अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब जोर बेचे गेছিস রম্ভা, চল কাজ শুরু করে দে। শঙ্কর সামনেই আছে, ওর স্বপ্নের মধ্যে ঢুকে সত্যিটা জেনে এসো। যাও। আরে বাহ, জোনাকি সকালেও দেখেছিলাম, কি সুন্দর। দিদি আপনার ওই হাতটা দিন। হ্যাঁ, ওই হাতে পরিয়ে দাও। খুব বলছিলিস না আমি ছোট্ট হতে পারি কিন্তু সব করতে পারি। খুব সাংঘাতিক কিন্তু এই নাগনাগিন, কিন্তু এটাই সব থেকে ভালো সুযোগ। পারোর হাতে মেহেন্দি পরে আছে, ও তোকে ধরতে পারবে না। এবার যা। আরে এখানে সবাই চুপচাপ কেন বসে আছে? আমার একমাত্র ছেলে শঙ্করের বিয়ে। আরে শঙ্কর, আরে তুই কিছু নাচ গানের ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো চলো ডান্স করবে। দাদা তুমিও এসো, চলো। না না, আমি কি করে? না বৌদি, ডান্স তোমাকে করতেই হবে, চলো। सजदा करूं मैं, ओ मेरे यार दिल था बेकरार, तुझे ढूंढ रहा था कब से तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। प्यार किया है, एतबार किया है, तुझसे इज़हार किया है। हर सांस पे मेरे नाम लिखा है तुम्हारा, तू ही घर द्वार, तू ही संसार, तेरी बातें अनोखी है सबसे। तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। দেখি তো কি করতে পারিস তুই।
এবারে ভয় কাকে বলে ও ভালো করে দেখবে, তবেই ওর মুখ থেকে সত্যিটা বেরোবে। পারো? মোহিনী, তোমার কি মনে হয়েছিল পারো সব ঠিক হয়ে গেছে? কিচ্ছু ঠিক হয়নি। প্রত্যেক জন্মের মতো তোমার ভালোবাসা এই জন্মেও অপূর্ণ থেকে যাবে। না, দূরে থাকো আমার পারোর থেকে, দূরে থাকো। আমি এখানে কিভাবে এলাম? এসব হচ্ছে কি এখানে? আমার পারোকে ছেড়ে দে ডাইনি, ছাড়। পারো, পারো। দেখি তো। আরে বাহ, মেহেন্দির রংটা কি গাঢ় হয়েছে। রং তো গাঢ় হবেই, শঙ্করের নামের মেহেন্দি পড়েছে যে। কিন্তু আমাদের পাত্র কোথায়? হ্যাঁ, মেহেন্দির এত গাঢ় রং তো ওকেও দেখাতে হবে না? শঙ্কর, দাঁড়াও দেখছি। দাদা, আরে কোথায় গেল শঙ্কর? কি জানি কোথায় চলে গেল। ঠাকুমা, হুম, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা। ছেড়ে দাও আমার পারোকে। তুই কিভাবে ফেরত এলি এখানে? আমরা তো তোকে পুঁতে দিয়েছিলাম। কোথায় পুঁতেছিলে? কোথায় তুমি শঙ্কর? শঙ্কর, শঙ্কর, কি হয়েছে তোমার? হ্যাঁ শঙ্কর, ঠাকুমা, পিসিমা, বড় বাবু। পারো, আয় গগন, আয় আয়। শঙ্কর, শঙ্কর, দাদু ভাই কি হয়েছে? আরে শঙ্করের কি হয়েছে? শঙ্কর, আরে শঙ্কর ওঠো, ওঠো শঙ্কর। সীমা জল নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আনছি। শঙ্কর, ওঠো শঙ্কর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শঙ্কর ওঠো। বলো শঙ্কর, কোথায় পুঁতেছিলে? কোথায় পুঁতেছিলে? আমরা তো তোকে। শঙ্কর ওঠো, ওঠো শঙ্কর, দেখো তোমার পারো এখানে। ওঠো না শঙ্কর। কি হচ্ছে কি আমার সাথে? এই সব কিছুই কি আসলে সত্যি? দিদি জল জল দাও। শঙ্করের কানে জোনাকি? এই জোনাকিটাকে তো আমি আগেও দেখেছিলাম। এই জোনাকিটা আমাদের চারপাশে ঘুরে বেড়ায় কেন? পারো, পারো। শঙ্কর, পারো, আমি কি হয়েছে শঙ্কর? শঙ্কর কি হলো? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো পারো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? ও জায়গাটা বলতেই যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে এই পারো এসে সবকিছু নষ্ট করে দিল। দিদি, আমি বলছিলাম তুমি না ওই বোতলটাকে সাজিয়ে ওখানেই নিজের বাড়ি বানিয়ে ফেলো। বাইরে আসার আর কোনো আশা নেই গো তোমার। লজ্জা হওয়া উচিত রম্ভা। এখানে আমি তোমার জন্য আছি। না তুমি ওদের ফাঁদে পা দিতে, আর না আমি ফেসে যেতাম। শঙ্করকে পারোর মৃত্যুর ওই স্বপ্ন নিশ্চয়ই ভেঙে দিয়েছে। ও সহ্য করতে পারছে না। বুঝতে পারলে? ওর ওপর নজর রাখো, কারণ কোনো না কোনো ভুল তো করবেই। আমার কাছে শুধু ওই একটাই সুযোগ। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ।
পারো, আমিও এরকম স্বপ্ন দেখেছি, কিন্তু এ কিভাবে হওয়া সম্ভব? হতে পারে যে এটা মোহিনীর কোনো নতুন চাল। কিন্তু আমি দেখেছি যে তুমি কি কি দেখেছো তুমি শঙ্কর? পারো পারো, আমার মনে হচ্ছে যে আমাদের মোহিনীকে ওখান থেকে তুলে এনে তাকে চিরতরের জন্য শেষ করে দেওয়া দরকার। তবেই এই গল্প সমাপ্ত হবে, কারণ যতদিন ও আছে ততদিন আমাদের উপর বিপদের ছায়া থাকবেই। পারো, ও সব সময় চেষ্টা করতে থাকবে। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু শঙ্কর এরকম কিচ্ছু হবে না। আগে আমিও এরকমই ভাবছিলাম, কিন্তু এখন আমি তোমাকে নিজে বলছি শঙ্কর, আমার এরকম মনে হচ্ছে যে অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক না কেন, আমরা মোহিনীর জালে ফাঁসবো না। শঙ্কর, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু ভবিষ্যতের কথা ভাবতে চাই, আমাদের বিয়ের কথা, আমাদের বিয়ের নিয়ম কানুনের কথা, আর আমাদের একসাথে বাঁচার কথা। আজ আমি যা দেখেছি সেই সমস্ত কিছু ভুলে আমি শুধুমাত্র বিয়ে নিয়ে ভাবতে পারবো না। পারো, এই সমস্যার সমাধান আমাকেই করতে হবে। কি দেখছিস? সাজানো পছন্দ হয়েছে তো? আগের বার তো আমরা কিছু করতে পারিনি, কিন্তু মা, এবার না কোনো অভাব রাখবো না। খুব সুন্দর লাগছে তোমাকে। দেখিস, খুব ধুমধাম করে তোর পালকি এই বাড়িতে আসবে। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, যাও। পারো, প্রত্যেক জন্মের মতো তোমার ভালোবাসা এই জন্মেও অপূর্ণ থেকে যাবে। আর আমার পারোকে দাইনি। দূরে থাক আমার পারোর থেকে, দূরে থাক। আমি এখানে কিভাবে এলাম? না শঙ্কর, না, এসব কি ভাবছিস তুই? না, এই সময় এসব ভাবার নয়। আজ থেকে তোর আর পারোর জীবনের একটা নতুন সূচনা। এই সমস্ত ভাবিস না তুই। শিবশঙ্কর, এটা তো পারোর গয়না, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। তুই কিভাবে ফিরে এসেছিস এখানে? আমরা তো তোকে পুঁতে দিয়েছিলাম। কোথায় পুঁতেছিলে? আমরা তো তোকে পারো
এ কিভাবে হওয়া সম্ভব? ওটা তো শুধু একটা স্বপ্ন ছিল। এটা হওয়া সম্ভব নয়। আমি পারোর কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। পারো। শঙ্কর, তুমি এখানে কি করছো? তুমি এখানে আসতে পারবে না, যাও, মণ্ডপে দেখা হবে। আমি শুধু দেখতে এসেছিলাম তুমি ঠিক আছো নাকি। হে মহাদেব, আমার কি হবে? আমি তো একদম ঠিক আছি। শুধু ঠিকই নয়, আমি তো দারুণ আছি। সবাই আনন্দ করে তোমার আর আমার বিয়ে দিচ্ছে, সবাই আশীর্বাদ করছে, আমার সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে শঙ্কর। এবার তুমি যাও। লোকে বলে বিয়ে শুরু হওয়ার আগে যদি বর কনের দেখা হয়ে যায় সেটা অশুভ। তুমি আমার জীবনে আসতে চলেছ পারো, অশুভ কিভাবে হতে পারে? অনুষ্ঠান শুরু হতে এখনো সময় আছে। কি সাংঘাতিক বুদ্ধি রে তোর রম্ভা! শেষ পর্যন্ত শঙ্কর ফেঁসে গেল তোর জালে। আরে বাহ, কি মিষ্টি দেখাচ্ছে আমার পারোকে। সৌভাগ্যবতী হ। হ্যাঁ ঠাম্মা, ওই মুভিতে যে হিরোইন গুলো হয় না, পারবতীকে ঠিক সেই রকম দেখতে লাগছে। একদম সত্যি বাবলি। হ্যাঁ, আমার মেয়েকে কেউ যেন নজর না দেয়। পারো, যখন ডাকা হবে তখনই আসিস। এই বাবলি, চল গিয়ে দেখি সব তৈরি কিনা। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। আয় বাবলি, তাড়াতাড়ি আয়। চলো। ঠিক আছে। শঙ্কর, শঙ্কর, বাবা শঙ্কর। শঙ্কর আবার গেল কোথায়? হ্যাঁ পুরোহিত মশাই, সবকিছু তৈরি আছে তো? না না, আমি এক্ষুনি আসছি। পুরোহিত মশাই কোথায় যাচ্ছে?
আরে বাবা, এই আবার কেমন ব্যাপার? ঠিক করে দেখেছিস তো? আরে ঠিক করে দেখেছি মানে দিদি, আমি সব ঘর খুঁজে দেখেছি, প্রত্যেক কোনায় কোনায় দেখেছি, শঙ্করকে পাইনি আমি। জানি না কোথায় গেল আমার ছেলে। এভাবে কোথায় যেতে পারে? দেখো, তোমরা এত চিন্তা করো না, কোনো জরুরি কাজে গেছে হয়তো, চলে আসবে। তবে মনে রেখো, যতক্ষণ না শঙ্কর ফিরে আসছে এই কথাটা কেউ পারোকে বলবে না। ঠিক আছে। কি বলবে না পারোকে ঠাকুমা? কি লুকোচ্ছেন আপনারা আমার থেকে? যাক, চলেই এসেছে।